মোবাইল দিয়ে লোগো ডিজাইন শিখে আপনারা যারা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আজকের ডিজাইনটি সবাই করতে পারবেন। আর আমরা প্রথমে পিক্সেল অ্যাপ স্টপেট করে দেবো। এরপর দেখেন এখানে দেখেন মাঝখানে একটা আইকন, এই আইকনটার মধ্যে চলে আসবো। এখান দেখেন ভিজিআর, আমরা ভিজিআর আইকনটি সিলেক্ট করে নেবো। এরপর দেখেন আমরা স্ক্রিনের মধ্যে একটি ট্যাপ করব। টাচ করার পর এখানে দেখেন একটা আইকন, এই আইকনটার মধ্যে আমরা সিলেক্ট করে নেবো। এরপর দেখেন উপর দেখেন আরেকটি আইকন, এই আইকনটার মধ্যে আমরা সিলেক্ট করে নেবো। এরপর এটাকে দেখেন আমরা হাত দিয়ে এভাবে একে ডিজাইন করে নেবো। এভাবে দেখেন আমরা এটাকে একটি ডিজাইন করে নেব। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আজকের ডিজাইনটি সবাই শিখতে পারবেন। তো আমরা এরকম করে একটি ডিজাইন করে নেব। দেখেন আমরা হাত দিয়ে এভাবে ঘুরিয়ে এরকম করে একটি ডিজাইন করে নেব। এরকম একটা ডিজাইন করার পর নিচের দিকে চলে আসবো। আসার পর এখান থেকে কালারটা সিলেক্ট করে দেবো। আমরা দেখেন এখান থেকে স্টকটা আমরা 0 করে দেবো। তারপর আমরা টিক করে দেবো। টিক করে দেওয়ার পর দেখেন এটাকে আমরা এভাবে বসিয়ে নেব। বসানোর পর দেখেন এখান থেকে শেপ, আমরা এখান থেকে শেপ সিলেক্ট করে নেবো। এরপর দেখেন আমরা উপর রিডিউসটা বাড়িয়ে দেবো। তারপর দেখেন আমরা কালারটা চেঞ্জ করে দেবো। এখান থেকে আমরা একটি কালার চেঞ্জ করে দেবো। তারপর আমরা ঠিক করে দেবো। তারপর দেখেন এটাকে আমরা এভাবে একটু বাড়িয়ে নেব। তারপর এটাকে আমরা ছোটো করে নেবো। নেওয়ার পর দেখেন এখানে আমরা সুন্দর করে বসিয়ে নেব। আমরা এরকম করে বসিয়ে নেওয়ার পর একটি কপি করবো। কপি করার পর দেখেন এটার কালারটা আমরা একটু ব্ল্যাক করে দেই। আমরা প্রথমে একটু ব্ল্যাক কালার রেখে দেবো। এটা কালারটা হোয়াইট রেখে দেবো, ঠিক করে দেবো। তারপর এটাকে দেখেন আমরা এখানে একটু ছোটো করে দেখেন এরকম করে এখানে বসিয়ে দেবো। আমরা এক সেট করে এভাবে বসিয়ে দেবো। বসানোর পরে দেখেন উপরে দেখেন লেয়ার, আমরা এখান থেকে চলে যাবো লেয়ার আসার পর উপরে আমরা 2 লেয়ার আমরা এভাবে মাস্ট করে নেব। এরকম আমরা অ্যাডজাস্ট করে নেবো। এরপর দেখেন আমরা এদিকে চলে আসবো। আসার পর এখানে দেখেন ইরেজ কালার, এখান থেকে আমরা চলে আসবো ইরেজ কালারে। আসার পর দেখেন এটাকে আমরা এনেবল করে দেবো। তারপর আমরা টিক করে দেবো। টিক করে দেওয়ার পর দেখেন এখন আমরা এটার কালারটা চেঞ্জ করে দেবো। এখন দেখেন আমরা এখান থেকে দেখেন আমরা এই কালারটা সিলেক্ট করে দেবো। তারপর আমরা টিক করে দেবো। তারপর দেখেন এটাকে আমরা এখানে একটু বড় করে এখানে আমরা এইভাবে বসিয়ে নেব। এটাকে দেখেন আমরা এইভাবে এখানে বসিয়ে নেব। হালকা করে রোটেট করে এখানে আমরা আমাদের পজিশন মতো করে বসে একটি কপি করবো। তারপর দেখেন এটা আমরা কালারটা চেঞ্জ করে দেবো। এখান থেকে কালার চলে আসবো। আসার পর এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করবো। এখান থেকে দেখেন আমরা এই কালারটি সিলেক্ট করে তারপর আমরা টিক করে দেবো। তারপর দেখেন এটাকে আমরা একটু বড় করে নেব। নেওয়ার পরে আমরা এখান দেখেন আমাদের পজিশন মতো করে এখানে আমরা বসিয়ে নেবো। এভাবে আমরা হালকা করে একটু ছোটো করে নিই। আমরা এখানে আমাদের মনের মতো করে এখানে এভাবে বসিয়ে নেব। এরকম করে বসিয়ে নেব। বসানোর পর দেখেন এখান থেকে দেখেন অপাসিটি চলে আসবো। আমরা অপাসিটি একটু কমিয়ে দেবো। অপাসিটি আমরা এভাবে একটু কমিয়ে দেবো। আমরা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে তারপরে অপাসিটি একটু কমিয়ে তারপর আমরা ঠিক করে দেবো। ঠিক করে দেওয়ার পর উপরে দেখেন প্লাস চলে আসবো। এখান থেকে দেখেন ট্যাক্স, আমরা এখান থেকে ট্যাক্স সিলেক্ট করে নেবো। এরপর এখানে আমরা একটি ট্যাক্স লিখে নেবো লোগোর জন্য। এখান দেখেন আমি লিখে নেবো দেখেন CMP। এরপর আমি এখান থেকে ওকে করে দেবো। দেওয়ার পরে এখানে দেখেন আমরা এখান থেকে দেখেন AB ফন্ট, এখান থেকে এবি ফন্টে চলে আসবো। আসার পর দেখেন এখান থেকে আমরা মাই ফন্টে চলে আসবো। এখান থেকে আমরা একটি ফন্ট সিলেক্ট করব। এখান থেকে আমরা দেখেন এই ফন্টে সিলেক্ট করে দেবো। তারপর দেখেন এটাকে আমরা একটু বড় করে এখানে আমরা বসিয়ে দেবো। তারপর দেখেন আমরা উপর দিকে চলে আসবো। আসার পর এখান থেকে একটি কপি করব। কপি করার পর এখানে আমরা পরবর্তী ট্যাক্স লিখে নেবো। এখান দেবো আমি দেখেন কোম্পানি। তারপর আমরা এখান থেকে ওকে করে দেবো। তারপরে দেখেন এখান থেকে কালার চলে আসবো। কালার আসার পর এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করবো। এখান থেকে দেখেন আমরা এই কালার সিলেক্ট করে ওকে করে দেবো বা ঠিক করে দেবো। দেওয়ার পরে এটাকে আমরা দেখেন এখানে বসিয়ে দেবো। বসানোর পর দেখেন উপর লেয়ার চলে যাবো। লেয়ার থেকে আমরা 3 লেয়ার আবার মাস্ট করে নেব। আমরা এরকম করে মাস্ট করে নেবো। নেওয়ার পরে দেখেন আমরা এখান থেকে শেপ সিলেক্ট করে নেবো। উপর রিডিউসটা বাড়িয়ে দেবো। তারপর দেখেন আমরা অপোজিটে 0 করে দেবো। তারপর এখান থেকে আমরা স্ট্রোকটা বাড়িয়ে দেবো। স্ট্রোক বাড়িয়ে দেওয়ার পর স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দেবো। কালারটা দেখেন আমরা স্ট্রোকের কালারটা আমরা এই কালারটি সিলেক্ট করে দেবো। তারপর ঠিক করে দেবো। এটাকে আমরা একটু বড় করে নেব। এভাবে বড় করে নেবো। নেওয়ার পর এটাকে আমরা সুন্দর করে এখানে বসিয়ে দেবো। উপর লেয়ার চলে যাবো। লেয়ার থেকে দেখেন আমরা এই 2 লেয়ার আবার মাস্ট করে নেব। মাস্ট করে নেওয়ার পরে দেখেন আমরা একটু ছোটো করে নিই। নেওয়ার পর দেখেন এই নিচের দিকে চলে আসবো। আসার পর এখান থেকে শ্যাডোজ আমরা চলে আসবো। আসার পর এটাকে এনেবল করে দেবো। উপরটা কমিয়ে এখানে এক এক করে বাড়িয়ে টিক করে দেবো। তারপর নিচে দেখেন ইমবোস, এখান থেকে ইমবোস চলে আসবো। আসার পর এনেবল করে দেবো। অনেকে এরকম ফেটে যায়, ফেটে গেলে এরকম ছোটো বড়ো করে নেবেন। ছোটো বড়ো করে নেওয়ার পরে তারপর দেখেন আমরা এগুলো কমিয়ে বাড়িয়ে লোগোটা একটু প্রফেশনাল একটু লুক দেওয়ার চেষ্টা করবো। তো এরকম করে কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপর আমরা টিক করে দেবো। এখান থেকে শেপ নেবো। শেপের অপাসিটি 0 করে দেবো। উপর টিক করে দেবো। তারপর দেখেন উপর লেয়ার চলে যাবো। লেয়ার থেকে আমরা এই 2 লেয়ার আবার মাস্ট করে নেব। নেওয়ার পর দেখেন আমরা পিছনে একটি কালার সিলেক্ট করে দেবো। এখান থেকে পিছনে একটি কালার সিলেক্ট করে দেবো। আমরা ব্ল্যাকটা রেখে দেবো, টিক করে দেবো। তারপর বলুন সেভ আইকনে কিন্তু সেভ এসএমএস, এখান থেকে আমরা আলাদা করে উপর সেভ টু গ্যালারি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাথে দেখবেন। ধন্যবাদ।